Hello students, this is your fourth class of polynomial chapter. In this class, we will discuss about the factor theorem statement, problems of factor theorem, factorization by factor theorem. In the previous class, that is on class 8, we have discussed about factor by middle term method, and in this class we will discuss about the factorization by factor theorem. This video is long. Please do watch the video full. If you skip this video, you will not get the clear idea, and I can promise you, if you watch full video, then you will get crystal clear idea about factor theorem. Thank you. Hello students, এটা আমাদের পলিনোমিয়ালের চতুর্থ ক্লাস. ইন দিস ক্লাস উই উইল লার্ন অ্যাবাউট ফ্যাক্টর থিওরেম. তো প্রথমে জেনে নেওয়া যাক যে ফ্যাক্টর থিওরেমের স্টেটমেন্টটা কী. ফ্যাক্টর থিওরেম বলছে যে পিএক্স যদি একটা পলিনোমিয়াল হয় যেটা ডিগ্রি 1-এর থেকে বেশি হয়, একটা পিএক্স একটা পলিনোমিয়াল নিলাম, সেটা ডিগ্রি 1-এর থেকে বেশি, মানে 1 ডিগ্রির থেকে পলিনোমিয়ালটা বেশি, সেটা হতে পারে ডিগ্রি 2 পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল, এরকম পলিনোমিয়াল হতে পারে, 4th ডিগ্রি মানে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে পারে. ঠিক আছে, তো সেরকম একটা পলিনোমিয়াল নেব এবং এ একটা রিয়েল নাম্বার হতে হবে যাতে করে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পিএক্স. তার মানে এক্স মাইনাস এ একটা লিনিয়ার পলিনোমিয়াল, এক্স মাইনাস এ পিএক্সের ফ্যাক্টর হবে যদি পি এটা 0 হয়. পি এ মানে এ পয়েন্টে পলিনোমিয়ালের ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ ওই পিএক্সের একটা ফ্যাক্টর হবে. এ পয়েন্টে যদি পলিনোমিয়ালের ভ্যালুটা 0 হয় তাহলে এক্স মাইনাস এ পিএক্সের একটা ফ্যাক্টর হবে. এবং অপর দিক থেকে যদি পিএ 0 হয়, পিএ যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পিএক্স. উল্টো দিক থেকেও সত্যি, মানে একদিক থেকে যদি পিএ 0 হয় তাহলে এক্স মাইনাস এ পলিনোমিয়ালের ফ্যাক্টর হবে, আবার যদি উল্টো দিক থেকে পিএ 0 হয় তাহলে এক্স মাইনাস এ ফ্যাক্টর হবে, আবার ফ্যাক্টর যদি হয় তাহলে পিএ 0 হবে. তো এটাই গেল প্রথম স্টেটমেন্টটা. এরপর আসি প্রুভে. এবার রিমাইন্ডার থিওরাম থেকে জানি পিএক্স ইকুয়াল টু, এবার রিমাইন্ডার আমরা এমনি আগের দিন কি পড়িয়েছিলাম থার্ড ক্লাসে, যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার. এবার এখানে ডিভিডেন্ডকে পিএক্স, ঠিক আছে, ডিভাইজারকে এক্স মাইনাস এ, কোসেন্টটা আমি ধরে নিলাম কিউ এক্স. এবার রিমাইন্ডার থিওরাম অনুযায়ী রিমাইন্ডার কী হওয়া উচিত, পিএ. তো সেখানে এটাতে তাই লিখেছে যে পিএক্স ইকুয়াল টু, মানে এটা হচ্ছে ডিভিডেন্ড, পিএক্স ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার. ওকে, এবার যদি পিএটা 0 হয়, পিএ যদি 0 হয় তাহলে আমরা আগে কি পাচ্ছি, পিএ যদি 0 হয় তাহলে যদি এখানটা চলে গেল তার মানে কি পড়ে থাকলো, পি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ মাইনাস এক্স, তাই লিখেছে এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স. যদি পি এটা চলে যায় তাহলে এটা কি বোঝাচ্ছে যে এক্স মাইনাস এ ফ্যাক্টর হবে. আমরা যদি এই ধর 6 ইকুয়াল টু কী লিখি, 2 ইন্টু 3, 2 ইন্টু 3 লেখা, মানে এখানেও তাই লেখা আছে, তার মানে 6 ইকুয়াল টু 2 ইন্টু 3 লেখা গেলে কি বলি আমরা, যে 3 ইজ এ ফ্যাক্টর অফ 6. এখানেও তাই লেখা আছে পি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স. তার মানে এরকমভাবে লিখতে পারা মানে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পি এক্স. সিমিলারলি এখানে যেরকমভাবে বলি যে 2 ইজ এ ফ্যাক্টর অফ 6, এখানেও সেরকমভাবে বলবো যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পি এক্স. অপর দিক থেকে সিন্স এক্স মাইনাস এ যদি আমার একটা পি এক্সের একটা ফ্যাক্টর হয়, এক্স মাইনাস এ যদি পি এক্সের ফ্যাক্টর হয় তাহলে পি এক্সকে আমি কি এইভাবে লিখতে পারবো, পি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ জিএক্স একটা পলিনোমিয়াল. এবার আমি ক্যালকুলেট করবো কি পিএ. এবার পিএ মানে কি, এক্সের জায়গায় এ বসাবো, তাহলে এক্সের জায়গায় এ বসালে কী হবে, এক্স মাইনাস এটা 0 হয়ে যাবে. এক্সের জায়গায় যদি আমি এক্স মাইনাস এ ক্যালকুলেট করছি, ঠিক আছে, এক্স মাইনাস এ ক্যালকুলেট করছি, এবার যদি এর জায়গায় এ বসিয়ে দিই তাহলে কী হবে, এটা 0 হয়ে যাবে. তাই জন্য পিএ 0 হয়ে গেছে. তার মানে কি পাওয়া গেল, আমরা যেটা আগে স্টেটমেন্টে পড়েছিলাম, দ্যাট ইজ ফ্যাক্টর হলে পিএ 0 হবে, আর পিএ যদি 0 হয় তাহলে ফ্যাক্টর হবে. দুদিক থেকেই সত্যি, যদি পিএ 0 হয় তাহলে ফ্যাক্টর ওই এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পিএক্স, আবার যদি এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পিএক্স দেন পিএ ইকুয়াল টু 0. এবার আমরা একটা কোয়েশ্চেন পিক আপ করি, বলেছে এখানে ডিটারমাইন দ্য ফলোয়িং পলিনোমিয়াল এক্স টু দ্য পাওয়ার 4 plus 3x cube plus 3x square plus x plus 1 as a factor x plus 1
অর নট, মানে এখানে বলেছে এই যে এই পলিনোমিয়ালটা এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 3x³ প্লাস 3x² প্লাস এক্স প্লাস 1, এই পলিনোমিয়ালটা এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর কিনা। তো এখানে ডিভিডেন্ড পলিনোমিয়াল এফ(x) ইকুয়াল টু এইটা, ডিভাইজার পলিনোমিয়াল জি(x) ইকুয়াল টু এক্স প্লাস 1। ঠিক আছে, আমরা কি করব, আগে ডিভাইজার পলিনোমিয়ালে জিরো বের করব। তো আমরা ধরে নিলাম সি বি দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল জি(x) ইকুয়াল টু 0। এবার যদি সি জিরো হয় তাহলে কি হবে, জিসি ইকুয়াল টু 0, কারণ ওই পয়েন্টটা তার মানে পলিনোমিয়ালের ভ্যালুটা 0 হবে। তো জিসি মানে কি, জিসি মানে হচ্ছে এক্সের জায়গায় আমি সি পুট করবো, তাহলে এখানে এক্স মাইনাস 1-এর জায়গায় আমরা কি পুট করবো, সি প্লাস 1, এক্স প্লাস 1-এর জায়গায় আমরা পুট করবো সি প্লাস 1, তাই করেছি সি প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস সি ইকুয়াল টু -1, সি ইকুয়াল টু -1। আমরা একটা স্টেপ কমপ্লিট করলাম, সি ইকুয়াল টু -1 পেলাম, তো আমরা একটা স্টেপ কমপ্লিট হলো। এবার আমাকে এফসি ক্যালকুলেট করতে হবে। এবার যদি আমার এফসিটা 0 হয়ে যায়, এফসি যদি 0 হয়ে যায় তাহলে এইটা মানে এফসি যদি 0 হয় তাহলে এক্স প্লাস 1 ইজ এ ডিভাইজার, ইজ এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 3x³ প্লাস 3x² প্লাস এক্স প্লাস 1। আর যদি এফসি 0 না হয় তাহলে এটা একটা ফ্যাক্টর হবে না। তো এফসি ক্যালকুলেট করলাম, এফসি মানে কি এফ অফ -1, এফসি মানে কি এফ অফ -1, এফসি মানে এফ অফ -1 সেটাই করেছে, তার মানে এক্সের জায়গায় -1 বসাবো, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 4, 3 ইন্টু -1 হোল কিউব প্লাস 3 ইন্টু -1 হোল স্কোয়ার -1 প্লাস 1। তো এটা ক্যালকুলেট করে দেখা গেছে যে 1 আসছে, এটা ক্যালকুলেট করে দেখা গেলো 1 আসছে, তার মানে 0 আসেনি, তার মানে এক্স প্লাস 1 ইজ নট এ ফ্যাক্টর অফ দিস, তার মানে এক্স প্লাস 1 এটা একটা ফ্যাক্টর হলো না। সেকেন্ড এক্সাম্পলে আসি। এবার কি বলেছে, ডিটারমাইন দ্য ফলোয়িং পলিনোমিয়াল দিস হ্যাজ এ ফ্যাক্টর এক্স প্লাস 1 অর নট। তো আগের নিয়মে আমরা আগের সিমিলারভাবে কন্টিনিউ করে আমরা পেলাম সি ইকুয়াল টু -1। এবার ওই -1 পয়েন্টে আমি এফের ভ্যালু চেক করবো, তার মানে এফ অফ -1 চেক করবো। তো এফ অফ -1 মানে কি -1 হোল কিউব, এফ অফ -1 মানে -1 হোল কিউব, -1 হোল কিউব, তারপর আসবে -1 হোল স্কোয়ার, তারপর আসবে 2 প্লাস √2 ইন্টু -1 প্লাস 2 প্লাস √2। তো এটা যখন আমরা ক্যালকুলেট করছি তখন আসছে -1 হোল স্কোয়ার কি -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো 1 আগে একটা মাইনাস আছে তাই 1 বসিয়েছি, আগে একটা মাইনাস নিয়েছি, তাহলে -1 এলো, প্লাস এইখানে এই মাইনাসটা গুণ হয় প্লাস হয়ে যাচ্ছে, সো 2 প্লাস √2 লিখেছি, তারপরে এখানে √2 ছিল সেই √2টা বসিয়ে দিয়েছি, ক্যালকুলেট করে এসছে 2√2, 0 আসেনি। সো এই পলিনোমিয়ালেরও এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর নয়। নেক্সট এক্সাম্পলে আসা যাক। নেক্সট এক্সাম্পলে বলেছে চেক করতে হবে যে gx ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইজ এ ফ্যাক্টর অফ x³ মাইনাস 4x² প্লাস এক্স প্লাস 1 অর নট। সো এখানে ডিভিডেন্ড পলিনোমিয়াল কি px ইকুয়াল টু দিস, ডিভাইজার পলিনোমিয়াল gx ইকুয়াল টু দিস। আমরা প্রথম কাজ হচ্ছে gx এর 0 ক্যালকুলেট করা, ধরে নেবো সি বি দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল gx। তারপরে সি যদি 0 হয় তাহলে কী হবে, জিসিটা 0 হয়ে যাবে, সি যদি 0 হয় তাহলে জিসি 0 হয়ে যাবে, তাই লিখেছি জিসি ইকুয়াল টু 0। জিসি ইকুয়াল টু 0 মানে কি এইখানে এক্সের জায়গায় সি পুট করবো, সো সি মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস সি ইকুয়াল টু 3। প্রথম কাজটা হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কি, এফ অফ 3 ক্যালকুলেট করা হয়েছে এখানে কি, তার মানে কি এক্সের এই পলিনোমিয়ালে এক্সের জায়গায় 3 বসাতে হবে। তো প্রথমে আমি 3³ বসিয়ে দিয়েছি, 4 ইন্টু 3 স্কোয়ার বসিয়েছি, প্লাস 3 বসিয়েছি, এক্সের জায়গায় 3 প্লাস 6, এটা ক্যালকুলেট করে কি পাওয়া গেল 27 মাইনাস 36 প্লাস 3 প্লাস 6, তার মানে কি 36 মাইনাস 36, সো এটা কি হবে 0। সো তাই করা হয়েছে যে এখানটা আমরা 0 এলো, 0 আসা মানে কি ফ্যাক্টর থিওরাম অনুযায়ী তার মানে 0 আসা মানে gx ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইজ এ ফ্যাক্টর অফ px ইকুয়াল টু x³ মাইনাস 4x² প্লাস এক্স প্লাস 6। ওকে, তো এরপরে এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কে এর ভ্যালু বের করতে হবে। এতক্ষণ আমরা চেক করছিলাম যে এটা একটা ফ্যাক্টর হবে কি না, এবার আমাদের বলে দিয়েছে যে x-1 এর ফ্যাক্টর হবে।
তো ফ্যাক্টর হলে আমাদের এইখানে যে কেটা আছে ওই কে এর ভ্যালুটা চেক করতে হবে, যে কেটা আছে কে এর ভ্যালু চেক করতে হবে। এবার আমরা কি পাচ্ছি, ডিভিডেন্ড পলিনোমিয়াল আমাদের দিয়ে দিয়েছে। ডিভিডেন্ড পলিনোমিয়াল আমরা ধরে নিলাম px ইকুয়াল টু kx স্কোয়ার মাইনাস √2x প্লাস 1। ডিভাইজার পলিনোমিয়াল কী হবে, gx ইকুয়াল টু x মাইনাস 1। এবার আমাদের প্রথম কাজ কী হবে, এই যে এই gx আছে, gx এর আমরা জিরো খুঁজে বের করবো। তাহলে আমরা ধরে নিলাম c বি দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল gx, তার মানে কী হবে, gc ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তার মানে gc ইকুয়াল টু জিরো, জিসি ইকুয়াল টু জিরো। তো জিসি যদি জিরো হয় তাহলে কী হবে, এইখানে এক্সের জায়গায় সি পুট করতে হবে। সো সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস সি ইকুয়াল টু ওয়ান। এখান থেকে পাওয়া গেল সি ইকুয়াল টু ওয়ান। তার মানে এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের সি ইকুয়াল টু ওয়ান বলে দিয়েছে, ঠিক আছে, সি ইকুয়াল টু ওয়ান পাওয়া গেছে। আর আরেকটা জিনিস বলা আছে যে এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দিস। তার মানে কী হবে, তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এফ অফ ওয়ানটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কারণ যদি এক্স মাইনাস ওয়ানকে ওর ফ্যাক্টর হতে হয়, তার মানে ওর যে জিরোটা থাকবে সেই পয়েন্টে এফ এর ভ্যালুটা জিরো হতে হবে। তো ওর জিরো কী পেয়েছি, ওয়ানটা হচ্ছে জি এক্সের জিরো। তার মানে কী হবে, এফ ওয়ানটা জিরো হতে হবে যদি ফ্যাক্টর হয়, সেটাই লিখেছি এফ সি, দ্যাট ইজ এফ ওয়ান ইকুয়াল টু জিরো। এবার যদি এফ ওয়ানটা জিরো হয় তাহলে কী হবে, এখানে কে ওয়ান, মানে এবার কী বলবো, তার মানে এক্সের জায়গায় আমাকে ওয়ান পুট করতে হবে। তার মানে কে ইন্টু ওয়ান স্কোয়ার √2 ইন্টু ওয়ান প্লাস ওয়ান। সো এখান থেকেই এইটা লিখে ফেলতে পারছি। তারপর কি ক্যালকুলেট করছি, কে মাইনাস √2, এখান থেকে এখানে এলে মাইনাস √2 প্লাস ওয়ান। সো কে ইকুয়াল টু √2 মাইনাস ওয়ান। এটা হচ্ছে আনসার। এখানে কে এর ভ্যালু যদি এটা হয়, এই √2 মাইনাস ওয়ান যদি কে এর ভ্যালু হয়, √2 মাইনাস ওয়ান যদি কে এর ভ্যালু হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান এই পিএক্সের একটা ফ্যাক্টর হবে। বোঝা গেল? পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পলটাও সিমিলার, এখানেও কে এর ভ্যালু বের করতে হবে। এক্স মাইনাস ওয়ান বলে দিয়েছে এর ফ্যাক্টর হবে, তাহলে আমাকে কে এর ভ্যালু বের করতে হবে। সিমিলারভাবে আমি ধরে নেব যে ডিভিডেন্ড পলিনোমিয়াল px ইকুয়াল টু kx স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, আর ডিভাইজার পলিনোমিয়াল gx ইকুয়াল টু x মাইনাস ওয়ান। এবার আমি ধরবো সি বি দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল, সেই একই সি বি দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল। তার মানে কী হবে, জিসি ইকুয়াল টু জিরো। জিসি ইকুয়াল টু জিরো হওয়া মানে কি, এখান থেকে পাচ্ছি সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হওয়া মানে কি, সি ইকুয়াল টু ওয়ান। সো সি ইকুয়াল টু ওয়ান পাওয়া গেল। এবার আমরা পেয়ে গেলাম, তার মানে এফ অফ ওয়ানটা হয়ে যাবে জিরো। যেহেতু এটা একটা এর ফ্যাক্টর, তার মানে কি এফ অফ ওয়ানটা জিরো হয়ে যাবে। এফ অফ ওয়ান যদি জিরো হয়, এই যে আমরা এখান থেকে আবার স্টার্ট করছি, এফ সি মানে কি এফ অফ ওয়ান, কারণ সি ইকুয়াল টু ওয়ান, তার মানে আমাদের এফ অফ ওয়ান চেক করতে হবে। এফ অফ ওয়ান চেক করা মানে কে ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস, মানে এখানে এক্সের জায়গায় ওয়ান পুট করতে হবে। সো কে ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস 3 ইন্টু ওয়ান প্লাস কে, ঠিক আছে। সো কে মাইনাস 3k, সরি কে এখানে 3 ইন্টু ওয়ান, সো 3 প্লাস কে, সো 2k ইকুয়াল টু 3, সো কে ইকুয়াল টু 3/2। এটা হয়ে গেল এই অঙ্কের আনসার। পরেরটা, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, যেটা হচ্ছে আমরা আগের ক্লাসে শিখেছিলাম কি, ফ্যাক্টরাইজেশন করেছিলাম আমরা মিডিল টার্মের সাহায্যে, মিডিল টার্ম করে ফ্যাক্টরাইজেশন করেছিলাম। সেই দুটো সাইডে কোএফিসিয়েন্টের মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু মাঝেরটার যেটা ছিল, মাঝেরটার সাম আকারে আমরা লিখতাম, সাম বা সাবট্রাক্ট হিসেবে আমরা লিখতাম মাঝেরটা, মিডিল টার্ম করতাম। তো এইবার আমরা শিখবো যে ফ্যাক্টরাইজেশন কী করে করবো, ফ্যাক্টর থিওরাম দিয়ে, ঠিক আছে। সো প্রথম এক্সাম্পলটা আমরা পিক করছি। প্রথম এক্সাম্পলে বলেছে ফ্যাক্টরাইজ ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইউজিং ফ্যাক্টর থিওরাম। এটা আমরা আগের বছর করেছিলাম মিডল টার্মের সাহায্যে, এবার আমরা করবো ফ্যাক্টর থিওরামের মাধ্যমে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে py ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6। দেন py কী হবে, একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, কারণ এইখানে কি 2 আছে, তার মানে ম্যাক্সিমাম পাওয়ার কত 2। সো py ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। যত ডিগ্রি হবে তার ঠিক ততগুলো ফ্যাক্টর হবে। তার মানে এটা যেহেতু ডিগ্রি 2 পলিনোমিয়াল, তার মানে এর দুটো ফ্যাক্টর থাকবে, তাই লিখেছি ইট উইল কন্টেন 2 ফ্যাক্টরস। তার মানে দুটো ফ্যাক্টর ধরে নিচ্ছে, একটা y মাইনাস এ, একটা y মাইনাস বি। সো ঠিক আছে। সো এখানে কনস্ট্যান্ট টার্মটা কী আছে, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট টার্মটা 6, আর এইখানে কনস্ট্যান্ট টার্মটা কি, এখানে মাইনাস এ, এখানে মাইনাস বি। সো মাইনাস এ ইন্টু মাইনাস বি, মাইনাস এ ইন্টু মাইনাস বি। সো এটা করলে যেটা দাঁড়ায়, সেটা দাঁড়ায় হচ্ছে এ বি। ওকে, সো এ বি ইকুয়াল টু 6, এই জন্য এখানে লেখা হচ্ছে সো এ বি ইকুয়াল টু 6। সো টু লুক
ফর দ্য ফ্যাক্টরস অফ পিওয়াই। তো ফ্যাক্টর পিওয়াই এর ফ্যাক্টর বের করার জন্য তা আমাদের কী দরকার, আমাদের দরকার এ আর বি এর ভ্যালুটা। এবার এ বি ইকুয়াল টু 6 মানে এ আর বি হচ্ছে 6-এর ফ্যাক্টর, ঠিক আছে। তো 6-এর ফ্যাক্টর কোনগুলো হবে, 1, 2 আর 3, 1, 2, 3 আর ফ্যাক্টরস অফ 6, ওকে। দেন P2 আমরা প্রথমে এবার ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে ফ্যাক্টরসগুলোকে চেক করব, ফ্যাক্টরসগুলোতে চেক করব কোন ফ্যাক্টরের ভ্যালুতে পি এর ভ্যালুটা 0 আসছে। যেই ভ্যালুতে পি এর ভ্যালু 0 সেইটা হয়ে যাবে ওর ফ্যাক্টর। মানে ধরা যাক এখানে প্রথমটা কি আছে 1, সো P1 যদি 0 হয়, P1 যদি 0 হয় তাহলে ফ্যাক্টরটা কী হবে, P1 যদি 0 হয় তাহলে ফ্যাক্টরটা হবে x minus 1, P1 0 হলে x minus 1 is the factor. Similarly P2 0 হলে কী হবে, x minus 2 is the factor. P3 0 হলে কী হবে, x minus 3 is a factor, এরকমভাবে। সো প্রথমেই আমরা চেক করছি P2তে কী পাওয়া গেল, P2 মানে এবার আমরা y এর ভ্যালুটা 2 দ্বারা সাবস্টিটিউট করবো, y এর ভ্যালুটা 2 দ্বারা সাবস্টিটিউট করবো। সো 2 স্কোয়ার minus 5 into 2 plus 6, so 2 square মানে 4 minus 5 into 2 মানে 10 plus 6, so 10 minus 10 equals to 0, okay. so আমরা পেয়ে গেলাম যে P2 equals to 0. that means কি, that means x minus 2 is a x minus 2 না, এখানে ভেরিয়েবলটা যেহেতু y আছে, তো সিমিলারলি y minus 2 is a factor of py, ওকে। এবার আমরা সিমিলারলি P3 ক্যালকুলেট করেছি, তো P3 ক্যালকুলেট করার পর P3ও পাওয়া গেছে 0, P3 ক্যালকুলেট করার পর P3ও 0 পাওয়া গেছে। তার মানে কি y minus 3 is also factor of py. সো আমরা দুটো ফ্যাক্টর খুব ইজিলি পেয়ে গেলাম, একটা হচ্ছে y minus 2, একটা হচ্ছে y minus 3। এবার আমরা আগের বার করলাম তো আমরা করলাম কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে, এবার আমরা করব কিউবিক পলিনোমিয়াল। এবার কিউবিক পলিনোমিয়াল লাইভ কী করে সলভ করে আমি স্ক্রিনে একটা এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে ওই এক্সাম্পলটা দেখানোর পর আমরা আবার কিউবিক পলিনোমিয়াল এখানে ব্যাক করে এক্সাম্পলগুলো দেখাবো। আগে স্ক্রিনে দেখে নেওয়া যাক যে লাইভ আমরা কী করে সলভ করবো, কারণ এখানে লাইভ করাতে বোঝালে সব থেকে বেটার হয়, কারণ এখানে মাঝে স্টেপগুলো একটু বোঝার আছে। তো লাইভ স্ক্রিনে যাওয়া যাক। Now I will solve a live question in front of you on my screen. Our question is factorize x cube minus 2x square minus x plus 2. Now for solution we first write down this question. Then this is a cubic polynomial, so it has 3 zeros. Got it? Since this is a cubic polynomial, the degree is 3, so it has 3 zeros. Let fx এই পলিনোমিয়ালটা একটা নাম দিয়ে দেবো, সেটা হলো fx equals to the given polynomial, okay. Since fx is cubic polynomial, then fx can be written as fx যেহেতু এটা একটা কিউবিক পলিনোমিয়াল, তো এটাকে তিনটে ফ্যাক্টরের প্রোডাক্টে লেখা যায়। একটা কিউবিক পলিনোমিয়ালে সবসময় তিনটে ফ্যাক্টর থাকে, তো আমরা লিখব x minus a x minus a into x minus b into x minus c, তিনটা প্রোডাক্ট পাওয়া গেল।
তিনটা প্রোডাক্ট হিসেবে আমরা লিখতে পারলাম x এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার দ্য কনস্ট্যান্ট টার্ম is, what is the constant term? A into B into C. Okay, then constant term is minus ABC. Okay, then minus ABC and the constant term in the polynomial is 2. Okay, then ABC equal to 2. Now we have to find the factors of 2. এবার আমরা কি করব, এই যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেই কনস্ট্যান্ট টার্মটা ফ্যাক্টর নেব, সরি এখানে প্লাস এবিসি হবে না মাইনাস এবিসি হবে, ঠিক আছে। তো এই ফ্যাক্টর নেব 2 এর ফ্যাক্টর, তো 2 এর ফ্যাক্টর কি হবে, অ্যান্ড দে আর plus minus 1 comma plus minus 2, right? Now we have 4 factors, minus 1 plus 1 plus 2 minus 2. Now we have to check on what value the value of the polynomial is 0, that is among 4 values which of the 0 which one is the 0 of this polynomial fx. Okay, for trial and error method we first check it with f1. We first check it f1. So f1 equals to আমি x এর জায়গায় আমি 1 সাবস্টিটিউট করব। সো x এর জায়গায় যদি আমি 1 সাবস্টিটিউট করি, 1 কিউব মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1। এবার আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 1 মাইনাস 2 মাইনাস 1 plus 2. Okay, so this is equals to what? This is equals to 0. Okay, then x equals to 1 is a 0 of the polynomial f(x). Okay, now we have find one factor, that is x minus 1 will be the factor of x cube minus 2x square minus x plus 1. Now we have to find the another 2 factors. Okay, now now x square, sorry, now this equals to we take a gap, and on the next line we will write x minus 1 3 times. Okay, since x1 minus 1 is a factor of this polynomial, so we write x minus 1 3 times. Okay, so x minus 1
we will write x minus 1 3 times. Okay, now at first we need x cube, so I have to multiply x by x square, so I will write here x square. Okay, so I will write x square here, x whole square. Okay, so here will come x, sorry, x cube. Okay, then x square is multiplied by minus 1, so minus x square, so minus x square. On the above line there is 2x square, we have minus x square, so we need another minus x square, we write it another minus x square here. Okay, then for minus x square we need here minus x, since here is x we need minus x square, so we have to multiply by minus x, so minus x, now minus x into minus 1, so plus x. Okay, so here plus x, plus x. Okay, there is minus x, so I have to substitute minus, so I have to substitute minus twice x, so for minus twice x I have to multiply by minus 2. Okay, then minus 2 into x, minus 2x is there, and minus 2 into minus 1, so plus 1, here is plus 1. So the constant term here and here is same, so we are done with this line. Now come to the fourth line. Fourth line I will write x square minus 1, and the rest of three numbers here, that is x square minus x minus 2, so x square minus x minus 2. Now I have to check, is this polynomial, that means the second polynomial can be breaked into two factors or not. I will check it. So the factor of 2 are factor 2 can be written as 2 equal to 2 into 1, that is the multiplication of the side one, that is here is 1, and here is 2. 1 into 2 2, I have to write 1 here, so in this line x minus 1 will be right there as it is, and now I have to middle term this factor. Now x square minus 2 minus 1, x 2 minus 1 is 1, here is also 1, so this is okay, minus 2. Okay, on the next line,
this x square this x square minus 2x minus plus x minus 2. Now I have to factorize this. Okay, so this one into, we take x common from first two terms, so here is x minus 2, and from the remaining two ones we take common 1, so 1 into x minus 2. Okay, then our three factors are x minus 1 into x minus 2 into x plus 1, and this is way in this way we can solve cubic polynomial, we can factorize cubic polynomial. Okay, we will see some more examples on this. তো লাইভ স্ক্রিন থেকে আমরা দেখে নিয়েছি যে কিভাবে ফ্যাক্টর থিওরেমের মাধ্যমে ফ্যাক্টরাইজেশন করতে হয়, ঠিক আছে, কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে। তো এরকম আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব যে কীভাবে কিউবিক পলিনোমিয়ালকে ফ্যাক্টর থিওরেমের মাধ্যমে ফ্যাক্টরাইজেশন করতে হয়। তো সেকেন্ড এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5, এটাও একটা কিউবিক পলিনোমিয়াল। সো আমরা ধরে নিলাম px ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5, দেন px ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, দেন যেহেতু এটা ডিগ্রি 3 পলিনোমিয়াল কিউবিক পলিনোমিয়াল, তার মানে তিনটে ফ্যাক্টর থাকবে। সো আমরা লিখে নিলাম px ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার এখানে কনস্ট্যান্ট টার্ম কী হবে, এবিসি, ঠিক আছে। সো এবিসি মানে কি, এখানে কনস্ট্যান্ট টার্ম -5, সো এবিসি ইকুয়াল টু -5। ওকে, এটা অ্যাকচুয়ালি মাইনাস এবিসি হবে, ঠিক আছে, এইটা এবিসি হবে না, এটা মাইনাস এবিসি হবে, একটা ছোট্ট টাইপিং মিস্টেক আছে, এটা মাইনাস এবিসি হবে, ঠিক আছে। সো এবিসি ইকুয়াল টু তার মানে 5 হয়ে যাবে, যেহেতু ওখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, সো মাইনাস এবিসি ইকুয়াল টু -5 আসছে। সো এবিসি ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে। দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা আমাদের অঙ্কের করতে কোনো এফেক্ট করবে না। সো আমরা খুঁজে নেবো যে 5-এর ফ্যাক্টর কোনটা। 5-এর ফ্যাক্টর হচ্ছে +-1 অ্যান্ড +-5, ঠিক আছে, +-1 আর +-5। তো এবার আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে চেক করবো যে কোন পয়েন্টে, এই চারটে যে পয়েন্ট পেলাম, চারটে যে আমরা পয়েন্ট পেলাম -1, 1, -5 আর 5, এই চারটে যে আমরা পয়েন্ট পেলাম, এই চারটে পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে এফ এর ভ্যালুটা কোন পয়েন্টে পি এর ভ্যালুটা 0 হচ্ছে। এই যে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্টে কোন পয়েন্টে পি এর ভ্যালুটা 0 হচ্ছে। তো আমরা চেক করি যে এটা হবে পি হবে, পলিনোমিয়ালটা P1 হবে। পি অফ -1টা প্রথমে চেক করা যাক। সো পি অফ -1টা করলে কী হবে, -1 হোল কিউব প্লাস -3 ইন্টু -1 -9 ইন্টু -1 -5, এবার এটা করে আলটিমেটলি 0 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি বোঝা গেল যে x - 1 ইজ এ ফ্যাক্টর অফ দিস, কারণ -1 যদি পাওয়া যায় তাহলে কি হবে, x মাইনাস যেটা ভেতরে থাকবে, মানে x মাইনাস অফ দিস। তো মাইনাস অফ দিস মানে কি, x প্লাস 1, এইভাবে পাওয়া যাচ্ছে যে x প্লাস 1 কী করে আসছে, x মাইনাস নেবো দিয়ে ভেতরেরটা নেবো। যদি এটাই +2 থাকতো তাহলে x মাইনাস আমরা শুধু লিখতাম, যদি ওটা +2 থাকতো তাহলে আমরা লিখতাম x - 2, ঠিক আছে, কারণ ভেতরে 2 থাকতো শুধু, তো এই আমরা লিখতাম 2। এবার প্রশ্ন আসতে পারে কীভাবে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমি প্রত্যেকবার প্রথমবারই ঠিক কোএফিসিয়েন্টটা নিয়ে নিব, ঠিক নাম্বারটা নিচ্ছি। এখানে আমি 1 চুজ করলাম না, এখানে আমি কেন -1 চুজ করলাম। -1 চুজ করার কারণ হচ্ছে আমি একটু মনে মনে এটাকে ক্যালকুলেট করে দেখে নেব, ঠিক আছে। মনে মনে ক্যালকুলেট করলে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এটা -1 হবে, প্রথম টার্মটা হবে -1,
প্রথম টার্মটা যেহেতু -1 হোল কিউব -1, ঠিক আছে, আর এইটা তারপরেরটা কী হবে, -1 হোল কিউব মানে 1 হয়ে যাবে, -1 হোল স্কোয়ার মানে 1, 1 ইন্টু 3 3, -3 -9, সো -3 আর এটা হয়ে যাবে 9 ইন্টু -1, সো এটা কী হবে 9। সো আমরা দেখতে পাচ্ছি এটা শুধু পজিটিভ থাকছে, বাকি এটা এখানে রয়েছে -5, 5টা মাইনাসে থাকছে, ওখানে -3 আর এখানে -1, সো টোটাল গেল -9, আর আমি আগে একটা পেলাম +9, সো এইগুলো যোগ করলে আমার 0 চলে আসছে। এইভাবেই একটু মুখে মুখে ক্যালকুলেট করলে বোঝা যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাক্টরগুলো যেটা আসে 1 আর 2 এর মধ্যেই আসে, আর কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকে যে এই 1 পয়েন্টে নয় 0 থাকবে, নাহলে -1 পয়েন্টে 0 থাকবে। 1 পয়েন্টে 0 থাকাটা কীভাবে বুঝতে হয়, 1 পয়েন্টে 0 থাকবে তখন বুঝতে হয় যে যেগুলোর আগে প্লাস আছে, মানে ধরা যাক, মানে এই আগের এক্সাম্পলটা যদি আমরা দেখি, আগের এক্সাম্পলটা আর পরের এক্সাম্পলটা যদি দেখি, পরের এক্সাম্পলে দেখা যাচ্ছে কি এখানে 2, পরের এক্সাম্পলটা কি দেখাচ্ছে এখানে 2 এখানে 1, সো 2 + 1 3, -2 -1, খুব ইজিলি দেখলে বোঝা যাচ্ছে যে এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফার্স্ট চেক করবো +1 আর -1, +1 চেক করবো, +1 একটু মনে মনে ক্যালকুলেট করা যায়, +1টা করার জন্য এক্সট্রাকে সরিয়ে দিতে হয়, জাস্ট এক্সট্রাকে না নিয়ে ক্যালকুলেট করতে হয়, মানে জাস্ট কোএফিসিয়েন্টগুলোর আগে যা যা সাইন আছে সেগুলোকে নিয়ে জাস্ট ক্যালকুলেট করতে হয়, যেরকম দেখালাম। তো এবার এই অঙ্কে ফেরা যাক। তাহলে f of -1টা 0 হওয়া মানে x + 1 ইজ এ ফ্যাক্টর অফ দিস। সো আমি তারপরে ঠিক আগের অঙ্কে যেরকমভাবে দেখিয়েছিলাম সেইভাবে ভ্যানিশিং ফ্যাক্টরের মাধ্যমে আমরা 3টে ফ্যাক্টরকে সলভ করেছি, ঠিক আছে। পরের এক্সাম্পলটা আমি সিমিলারভাবে করেছি, আমি নোটে দিয়ে দেবো, একটু দেখে নিস, যদি কোনো সমস্যা হয় তাহলে বলবি।